অধিকারের যোগ্য বিবেচনা করা হয়। জাতিসংঘের সাধারণ সভার 48টি দেশ সম্মতিতে এই সার্বজনীন মানবাধিকারের ঘোষণা গৃহীত হয়। মানবাধিকার এমন একটি ঐতিহাসিক বিষয় যা পৃথিবীর প্রতিটি মানুষের মৌলিক অধিকারের স্বীকৃতি দেয়। এই ঘোষণার মূল বার্তা হলো মানুষ জন্মগতভাবে স্বাধীন এবং সম্মানের অধিকার নিয়ে সমান। এই মূল্যবোধই মানবাধিকারের মূল ভিত্তি। মানবাধিকার এমন এক অপরিহার্য বিষয় যা আমাদের জীবনের সুরক্ষা ও মর্যাদাকে স্মরণ করিয়ে দেয়। এটি শুধু কোনো আইনি নীতি নয়, বরং এটি প্রতিটি মানুষের ন্যায় বিচার, স্বাধীনতা এবং সমান সুযোগ নিশ্চিত করার মাধ্যম। এর মধ্যে রয়েছে জীবন ধারণের অধিকার, বাক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা ইত্যাদি ইত্যাদি। আজকের পৃথিবীতে মানবাধিকার সুরক্ষা আমাদের একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন জায়গায় যুদ্ধ, দারিদ্র্য, লিঙ্গ বৈষম্য, বর্ণ বৈষম্য এবং অন্যায় শিকার হচ্ছে সাধারণ মানুষ। প্রযুক্তির এই যুগে আমরা অনেক স্থানে বাক স্বাধীনতা ও ন্যায় বিচারের অভাব দেখতে পাই। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। বিশ্ব মানবাধিকার সনদ ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস অনুযায়ী প্রত্যেক মানুষের মৌলিক অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করার কথা বলা হয়েছে, কিন্তু বিশ্বে অনেক জায়গায় এই সনদের লঙ্ঘন হচ্ছে। অভিবাসী ও শরণার্থী অধিকার লঙ্ঘনের মাধ্যমে বিভিন্ন মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। অনেক শরণার্থী শিবিরে মৌলিক চাহিদা, মৌলিক অধিকার, এমনকি মানবাধিকার ন্যূনতম কোনো অধিকার পালন করা করা হচ্ছে না, সব কিছুই লঙ্ঘন করা হচ্ছে। আমার সংক্ষিপ্ত বক্তব্যে থাকবে মানবাধিকার লঙ্ঘনে পৃথিবী, বিশ্বব্যাপী তথা জনগণ এবং বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ সর্বদা সচেষ্ট থাকবে এবং সর্বদা সচেষ্ট থাকার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এটা পরের কথা, প্রথমেই আমাকে চেষ্টা করতে হবে। অ্যাট ফার্স্ট আই ওয়ান্ট টু ডু, নেক্সট আই শুড ডু, তাহলে সমস্যার সমাধান হয়ে যায়। তা আমরা যে যার অবস্থান থেকে প্রথমে নিজের কথা, তারপর আমার পাশের ভাইয়ের কথা, তারপর দেশবাসীর কথা, তারপর বিশ্ববাসীর কথা চিন্তা করলে আমার মনে হয় সারা বিশ্বব্যাপী আমরা সুখে শান্তিতে বসবাস করব এবং সেদিকে আমরা সবাই সচেষ্ট থাকবো, যত্নবান হব বলে আমি আশা করি। ধন্যবাদ।